কখনো কি আপনি ভেবে দেখেছেন আমাদের শরীরের ভিতরে এমন একটা যন্ত্র আছে যা দিয়ে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন, অথচ আপনি সেটাকে 24 ঘন্টা অবহেলাই করে যাচ্ছেন সারা জীবন। আমরা সবাই জীবনের সমস্যাগুলো বাহিরে সমাধান করার চেষ্টা করি, কিন্তু আসল সমস্যা পাকিয়ে আছে আমাদের ভিতরে। আজ আমি আপনাকে এমন এক বিজ্ঞানের কথা বলবো যা আপনার প্রতিটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে। আপনি কি জানেন আপনার শ্বাস নেওয়ার ধরন বলে দিচ্ছে আপনি আগামী 5 বছর পর কোথায় থাকবেন? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই আধুনিক নিউরোসায়েন্স এবং প্রাচীন বিজ্ঞানের পরম সত্য। আজ আমরা সেই 0.3 সেকেন্ডের নীরবতা খুঁজে বের করব যা আপনার জীবনের গন্তব্য বদলে দিতে পারে। প্রথম এই বিষয়টা বুঝতে হলে আপনাদেরকে একটা বাঁশ বনের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। প্রকৃতি কখনো কিন্তু খারাপ পরিস্থিতি কোনো সময় চিৎকার করে না, সে সব সময় নীরব থাকে। প্রত্যেকটা গাছ গোছালির দিকে তাকিয়ে দেখেন, পাখালি যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তারা কিন্তু নীরব থাকে, তারা চিৎকার করে না। একবার কল্পনা করুন, একটি বিশাল বাঁশবন, প্রচণ্ড ঝড় আসছে, চারপাশে বড় বড় শক্ত গাছগুলো বাতাসের সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু এই বাঁশ সে ঝড়ের সঙ্গে লড়াই করে না, সে নত হয়ে যায়। ঝড় যত তীব্র হয় বাঁশ তত নিচু হয়ে যায়, আর ঝড় শেষ হলে সবার আগে সোজা হয়ে দাঁড়িয়ে যায় সেই বাঁশ। কারণ প্রকৃত শক্তি কঠোরতা হওয়ার মধ্যে নয়, নমনীয়তার ভিতরে প্রকৃত শক্তি লুকিয়ে আছে। আমাদের মনও ঠিক এমন। যখন আমরা ভয় পাই আমাদের শ্বাস শক্ত হয়ে যায়, বুক সংকুচিত হয়, মস্তিষ্ক তখন মনে করে যে মনে হয় বিপদ আসছে। কিন্তু যখন আপনি ধীরে গভীর শ্বাস নেন তখন আপনি নিজের স্নেহতন্ত্রকে বলছেন সব ঠিক আছে, সব কিছু নিরাপদ আছে। সেই মুহূর্তে আপনার ভিতরের অস্থিরতা নরম হতে শুরু করে। আপনি ভাঙেন না, আপনি বাঁশের মতো নমনীয়তা হয়ে যান, নরম হয়ে যান। বিজ্ঞান বলছে আপনার শ্বাসের ছন্দ সরাসরি আপনার মস্তিষ্কের তরঙ্গে প্রভাবিত হয়। যখন শ্বাস দ্রুত চলে তখন আমাদের ব্রেন সার্ভাইভাল মোডে চলে আসে, মানে আক্রমণাত্মক। কিন্তু যখন আপনার শ্বাস ধীরে চলে মস্তিষ্ক তখন নিয়ে যায় আলফা স্টেটে। এই অবস্থায় মানুষ সবচেয়ে বেশি সৃজনশীল, শান্ত এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়। এই কারণেই পৃথিবীর প্রায় সব আধ্যাত্মিক পথ, ধ্যান, জিকির, যোগ, প্রার্থনা সব কিছুর কেন্দ্রে রয়েছে শ্বাস। কারণ শ্বাস শুধু অক্সিজেন নয়, এটি আপনার ভিতরের অবস্থা পরিবর্তনের সেতু। একজন পথিক বিশাল মরুভূমিতে হাঁটছে, চারদিকে শুধু গরম বাতাস আর মরীচিকা। তার গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে সে আর বাঁচবে না। হঠাৎ সে দূরে একটি পুরনো কুয়া দেখতে পেল। সে দৌড়ে গেল, কিন্তু কুয়ার পাশে লেখা ছিল, পানি তুলতে হলে আগে তোমাকে শান্ত হতে হবে। পথিক অবাক হয়ে তৃষ্ণার মুহূর্তে কিভাবে শান্ত হওয়া সম্ভব, কিন্তু তারপরেও যেহেতু কোনো উপায় ছিল না, সে বসে পড়ল। চোখ বন্ধ করে বসেছিল, ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করলো। কিছুক্ষণ পর তার কাঁপা হাত স্থির হয়ে গেল, হৃদয়ের ধড়কন স্পন্দন ধীরে হয়ে গেল। আর তখন সে বুঝতে পারল যে কুয়ার দড়িটা তার সামনেই ছিল, কিন্তু অস্থিরতার কারণে সে দেখতে পাচ্ছিল না। আমাদের জীবনও এমনই হয়। আমরা যখন আতঙ্কিত থাকি সমস্যা আরও বড় মনে হয়, কিন্তু যখন আমরা শান্ত হয়ে যাই আমাদের এমন জিনিস দেখায় যা অস্থির মন কখনো দেখতে পারে না। খেয়াল করলে দেখবেন প্রতিটি শ্বাস নেওয়ার পরে এবং ছাড়ার আগে একটি ক্ষুদ্র বিরতি আসে, খুবই ছোট, প্রায় 0.3 সেকেন্ড। এই ক্ষুদ্র নিরাপত্তার মধ্যেই লুকিয়ে আছে এক বিস্ময়কর রহস্য। এই মুহূর্তে আপনি না অতীতে থাকেন না ভবিষ্যতে, আপনি শুধু উপস্থিত থাকেন। অনেকেই নিউরোসায়েন্স এটাকে নার্ভাস সিস্টেম রিসেট মোমেন্ট বলে ব্যাখ্যা করেন, আর প্রাচীন সাধকরা একে বলতেন অন্তর্ধারা। কারণ এই ক্ষুদ্র বিরতিতে মানুষ নিজের ভিতরের কলহল থেকে সাময়িক মুক্তি পায়। একটি কুমার যখন একটা পাতিল তৈরি করে, একটা হাঁড়ি তৈরি করে, সেই সময় তার চাকা খুব দ্রুত কিন্তু ঘোরে। কিন্তু আশ্চর্য বিষয় হলো পাত্র তৈরি হচ্ছিল চাকার গতিতে না, বরং মাঝখানে একটা স্থির কেন্দ্রের কারণে। কেন্দ্র যদি কেঁপে যায় তাহলে কিন্তু সেই পাত্রটা তৈরি হবে না। আমাদের জীবনও ঠিক তেমন। বাইরে কাজ চলবে, দৌড়াদৌড়ি চলবে, অস্থিরতা চলবে, চাপ চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আপনার ভিতরের কেন্দ্র স্থির থাকে তাহলে বাইরের বিশৃঙ্খলা আপনাকে ভাঙতে পারবে না। আপনার সেই কেন্দ্রকে স্থির রাখার সবচেয়ে সহজ পথ হলো সচেতন শ্বাস। আপনার শ্বাসকে আপনি দেখুন, যতক্ষণ আপনি শ্বাস নিচ্ছেন ততক্ষণ আপনি শ্বাস দেখতেই থাকুন। সম্ভবত আপনি অনেক দিন ধরে ক্লান্ত, মানুষকে বুঝতে বুঝতে ক্লান্ত, নিজের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত, মনের ভেতরের শব্দ শুনতে শুনতে ক্লান্ত। কিন্তু হয়তো আপনার প্রয়োজন নতুন কোনো জীবন না,
হয়তো আপনার প্রয়োজন শুধু একটি গভীর শ্বাস। কারণ মানুষ তখনই বদলাতে শুরু করে যখন সে প্রথমবার নিজের ভিতরের নীরবতাকে শুনতে পায়। এখন একটি ধীরে গভীরে আপনি একটি শ্বাস নিন এবং আপনি অনুভব করুন বাতাস শুধু আপনার ফুসফুসে না, আপনার ক্লান্ত মনেও প্রবেশ করছে। আর শ্বাস ছাড়ার সাথে সাথে সব ভয়, চাপ আর অস্থিরতাকে ছেড়ে দিন। যদি আপনি চান আপনার জীবন আর শুধু টিকে থাকার মধ্যে সীমাবদ্ধ না থাকুক, তবে আজ থেকেই নিজের শ্বাসের সাথে বন্ধুত্ব করুন। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই ব্রেথ লিখে যাবেন। আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।